বীরভূম ছিল বীরের ভূমি, যে আজকে ডাকাত ভূমিতে পরিণত হয়ে গেছে। ডাকাতদের কাছ থেকে বীরেদের কাছে আসুক। এখানে একটা নতুন ঔরঙ্গজেব তৈরি হয়েছে, না দেখতে পাচ্ছি কোনো ডেভেলপমেন্ট, না দেখতে পাচ্ছি জেলা পরিষদের কোনো কাজ। বলছে দাদা যার বউ জানলা দিয়ে পালায় তার কথা বলছেন। তিনি এই 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা মদ খেয়ে পড়ে থাকেন তার কথা বলছেন। এই বীরভূমের আমরা তারাপীঠ থেকে শুরু করব। এখানের আমরা যে 5টা জেলা আছে এখান থেকেও আমাদের একটা রথ যাবে, সাংগঠনিক জেলা আছে, সেই তারাপীঠ থেকে শুরু করব। এবং আমরা কিভাবে বন্ধ করা সম্ভব? দেখুন, একটা কথা বলি আপনাদের, যে চোরেদের জন্ম হচ্ছে চুরিতে, সেখানে কোনো চুরি বন্ধ করা সম্ভব নয়। কারণ এরা যা কিছুই দেখে পজিটিভ দিকে কিছু ভাবে না। এরা শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের যে ঠাকুরের জমি, সেই জমিটাকে ওরা হাতিয়ে নেবো সেটা চিন্তা করে, কিন্তু কখনোই চিন্তা করে না ওখানে আরও কী করে ডেভেলপ করা যায়, বীরভূমের মানুষের কাছ থেকে কী করে ছিনিয়ে নেবো সেটা চিন্তা করে। চোরেদের কাছ থেকে চুরি আটকালে খুব দুর্বিষহ ব্যাপার, তাই চোরেদেরকে হাঁটাও, তাই তৃণমূলের চোরদেরকে হাঁটাও। প্রত্যেকটা বিধায়ক তার সঙ্গে যুক্ত, তাদেরকে আমরা হারাতে হবে। রাজ্য জুড়ে শাসক বিরোধী সব দলের নামই তো উঠছে এই বালি কেলেঙ্কারির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কি বলবেন? সব জায়গাতে উঠবে। আমার কথা হচ্ছে সব জায়গাতে যখন উঠবে, তৃণমূল কংগ্রেস, একটা কথা বলি, তৃণমূল কংগ্রেস তো অনেক কিছু অভিযোগ করে, আজ পর্যন্ত কোনো জায়গায় কিছু করতে পারলে, কিন্তু আমরা একটা জায়গায় বারবার দেখছি একটা জায়গাতে যে তৃণমূল চোরের হচ্ছে রাজা। খারাপ পারফরমেন্সের জন্য তৃণমূলের বেশ কয়েকজন বর্ষিয়ান বিধায়ক টিকিট না পাওয়ার সম্ভাবনা। তৃণমূলের একটা বলি, তৃণমূলের আমার মনে হয় পিসি ভাইপোকে যদি বাদ দেওয়া যায় আর বিধায়করাও হেরে যাবে। রুট হচ্ছে চোর, তো কাকে বাদ দেবেন? মাথার চুলে কতগুলো ছিঁড়বেন? সবটা তো ছিঁড়লে টাক হয়ে যাবে। কাকে বাদ দেবেন, কাকে রাখবেন? কখনো অনুব্রতবাবুকে ব্যবহার করেছেন, আবার দেখছি দূরত্ব বাড়িয়ে দিয়েছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতবাবুর সঙ্গে সম্পর্ক রেখেছিল, সে আবার দূরত্ব বাড়িয়েছে। উনি যাকে খুশি, উনি যখন বলে একটা কথা, যার উপর মমতার হাত সে হচ্ছে জেলের হাত। মমতা বন্দ্যোপাধ্যায় যার উপর আশীর্বাদ করেছেন তারা কেউ ভালো নেই, পশ্চিমবাংলার মানুষও ভালো নেই, কালীঘাটও ভালো নেই, কোনো জেলার মানুষ ভালো নেই। বেশ কয়েকজন মন্ত্রী তার নিজের এলাকা থেকে সরছেন এবং কয়েকজন নতুন, এটা তাদের ব্যাপার। আমরা এটুকু জানি, যেই দাঁড়াক এইভাবে চোখ কখনো পরে চশমা পরানো যাবে না। যেই দাঁড়াক সেই তৃণমূলই হারবে। কে পুরনো নেতা দাঁড়ালো, কে মন্ত্রী দাঁড়ালো, তার চেয়ে ইয়ং দাঁড়ালো, সবাই হারবে। মানুষ রেডি আছে, বীরভূমের মানুষ। সমাজ মাধ্যমে একটা জিনিস প্রায় শোনা গেছে যে অনুব্রত মণ্ডল বিজেপিতে আসছে। আমার একটা কথা বলি, আমাদের কাছে সেইভাবে কোনো খবর নেই। সেই গতকাল বলেছিলাম, আমি আবার বলছি, সনাতনীদের বাঁচানোর জন্য ভোট করুন। সনাতনদেরকে বাঁচানোর জন্য ভোট করুন। আমাদের একটাই হাঁড়ি, সেটা হচ্ছে সনাতনীদের হাঁড়ি। সনাতনীদের হাঁড়িটাকে রক্ষা করতে হলে, সনাতনীদেরকে বাঁচাতে হলে সবাই একতা হতে হবে। তাই আমার কথা হচ্ছে একটাই, চোরেদেরকে হাঁটাতে হলে সমস্ত মানুষকে এক হতে হবে। এখানে সব পক্ষই, তৃণমূল কংগ্রেসের সবাই চোর, তাই এদেরকে হাঁটানো হচ্ছে বড় কথা। আমি আপনাকে একটা কথা বলি, কে কোথায় যোগ করছে আর কে কোথায় না করছে আমার এসব দেখে লাভ নেই। একজন সভাধিপতি হয়ে ঔরঙ্গজেবের রাজ চালাচ্ছেন, আর একজনের রাজ আমরা দেখেছি। ভালো কাকে বলবো? পচা ডিমের কি এই পাশ বার করা যায় যে এই পাশটা ভালো ওই পাশটা খারাপ? গোটাটাই পচা ডিম। বলছে সিপিএম এর প্রতিকূল রহমান আগামীকাল তৃণমূল কংগ্রেসে যোগদান করবে বলে শোনা যাচ্ছে, সিপিএম এর ভবিষ্যৎ কি? দেখুন, একটা কথা যে সিপিএম 7% আছে, ওটা 2%-এ নেমে যাবে, 2 থেকে 2.5%-এ নেমে যাবে। কিছু লোক আপনার চলে যাবে তৃণমূল কংগ্রেসে, কারণ তৃণমূল কংগ্রেসকে সরকারে রাখার জন্য সিপিএম বেশি চিন্তিত। সিপিএম যে করে হোক চাইবে তৃণমূল কংগ্রেস থাকুক, কারণ সিপিএমকে শুধু একটাই অনুরোধ রবে, বীরভূমের সমস্ত সিপিএমের যারা কর্মী আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে একটা আমার অনুরোধ থাকবে, আসুন আপনারা সনাতনীদের বাঁচানোর জন্য ভোট করুন, আপনারা বিজেপির হয়ে ভোট করুন। আমার আহ্বান থাকবে সবার নেতৃত্বকে, সিপিএম কোনোদিন আর বাঁচবে না, সিপিএম কোনোদিন আর থাকবে না। আপনারা তৃণমূলকে হাঁটান, এটাই আপনাদের কাছে আবেদন থাকবে। বেশ কয়েকজন জায়গাতেই শুধু দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। একসময় বীরভূম ছিল বীরেদের জমি, আজকে সে জায়গায় বীরভূমে পাওয়া যাচ্ছে খড়পুকুরে মাটির নিচে 40টা তাজা বোমা। আজকে ডাকাত ভূমি হয়ে গেছে। বীরভূম ছিল বীরের ভূমি, যে বীরভূমে
রাষ্ট্রপতি হয়েছে, যে জমি থেকে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন সবাই চেনে, সেই বীরভূম আজকে ডাকাত ভূমিতে পরিণত হয়ে গেছে। ডাকাতদের রেশারেশি চলছে কে কতটা ডাকাতি করতে পারে, এবং আগে ছিল চুরি, এখন বলবো ডাকাতি। আজকে নোয়ালাটি, নতুন করে বলার কিছু নেই। এখানে আবার মানে ঝাড়খণ্ড সীমান্তের কাছে গোডাউন থেকে বিপুল পরিমাণে জেলোটিন স্টিক পাওয়া গেছে, ডিটোনেটর এবং অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া যাচ্ছে। আমি জানি না এইসবগুলো নিয়ে সন্ত্রাসবাদীদেরকে মদত দেওয়া হচ্ছে কিনা। আজকে এসএসসি কেলেঙ্কারিতেও যুক্ত তৃণমূলের ছত্রছায়ায় 6 জন শ্রমিকের মৃত্যু হয়েছে, কিন্তু মালিকদের কোনো রকম গ্রেপ্তারি হয়নি। আজকে পাথর বোঝাই লরি নিয়ে আর নতুন করে কিছু বলার নেই, কারণ পাথর বোঝাই লরিগুলোর ম্যাক্সিমাম চালানটাই ভুয়ো। দমকল অফিস, স্থায়ী বাস স্ট্যান্ড কিছুই পেল না। আমরা জানতে চাইছি, এখানে ধ্রুববাবুরা রয়েছেন, উদয়বাবু রয়েছেন, অনুপবাবু রয়েছেন, আমরা চাইছি বীরভূম ডাকাতদের কাছ থেকে বীরেদের কাছে আসুক। বীরভূমি যে বীরভূম, সেই বীর একমাত্র বীরেদের পুজো একমাত্র ভারতীয় জনতা পার্টির নেতৃত্বেই করতে পারবে। তাই মানুষের কাছে বলি, ডাকাত ভূমি হয়েছে এদিকটা আমরা দেখছি, আবার একদিকে আমরা দেখছি বীরভূমে ঔরঙ্গজেব নতুনভাবে এক সনাতনী হত্যার কাজে লেগে গেছে। এখানের ঔরঙ্গজেব আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এখানে একটা নতুন ঔরঙ্গজেব তৈরি হয়েছে। না দেখতে পাচ্ছি কোনো ডেভেলপমেন্ট, না দেখতে পাচ্ছি জেলা পরিষদের কোনো কাজ, শুধু দেখছি শাসানো চলছে। আমার মনে হয় বীরভূমের এই ঔরঙ্গজেবকে হটানো খুব দরকার। এই বীরভূমে বীরদেরকে নিয়ে এগিয়ে যেতে হবে। আর ঔরঙ্গজেব যেভাবে বীরভূমের সনাতনীদের ইন ফিউচার, সনাতনীদেরকে যেভাবে এখান থেকে তাড়ানো শুরু করবে, তা কিন্তু সবাই সনাতনীর এক থাকুন। আমরা চাই বীরভূম তার নিজের সম্মান ফিরে আসুক। 15 বছর আগে এসেছিল, যেখানে বীরভূম জেলার একটা চার্জশিট তুলে ধরেছে, প্রেস মিট করেছে। সেখানে বলছে বীরভূম জেলায় একাধিক উন্নয়ন হচ্ছে না, সব বালি পাথরে চলে যাচ্ছে। বীরভূম জেলা পরিষদে যিনি রয়েছেন তিনি মুখোশ পরে রয়েছেন এবং কোনো উন্নয়ন হচ্ছে না। ডাকাত তার কথা বলছেন, অর্থাৎ যার বউ জানলা দিয়ে পালায় তার কথা বলছেন। তিনি এই 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা মদ খেয়ে পড়ে থাকেন তার কথা বলছেন। একটা সোজা করে কথা বলতে পারে না তার কথা বলছেন। বীরভূম জেলা পরিষদ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বীরভূম জেলা পরিষদ এগিয়ে চলেছে। সারা বাংলার যে জেলাগুলো আছে তার নিরিখে বীরভূম জেলা 3 থেকে 4 নম্বরে আছে। সব দিক দিয়ে আপনারা যে বিষয়ে প্রশ্ন করবেন, পথশ্রী থেকে শুরু করে 15 ফিনান্স থেকে শুরু করে 5th ফিনান্স থেকে শুরু করে খাদ্য থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে আমরা এগিয়ে আছি। উনি এইসব বিষয় সম্বন্ধে কিছু জানেন না, তাই হয়তো একটু বেশি খেয়ে নিয়েছেন, উল্টো পাল্টা বকেছেন। বলছে জঙ্গিদের আখড়া হয়ে উঠেছে মুরারয়। এখানে এখন ওরা তো চাইছে, বিজেপি চাইছে 26-এ নির্বাচন আসছে, তাই বাংলাকে জঙ্গি তকমা আপনারা দেখেছেন এসআর করেছে, সারা বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। তারা কি বলেছিল? বাংলাদেশি আছে, পাকিস্তানি আছে, রোহিঙ্গা আছে। একটাও রোহিঙ্গা দেখাতে পেরেছে? একজনও পাকিস্তানি দেখাতে পেরেছে? একজনও বাংলাদেশি দেখাতে পেরেছে? বাংলার মানুষকেই রাস্তায় দাঁড় করিয়েছে যেন তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারে, সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে না পারে। বিজেপির এই চক্রান্ত, এই প্রয়াস করে লাভ কিছু হবে না। 26-এ নির্বাচন আসছে, তাই ওরা বীরভূম জেলায় বারবার আসছে। এখানে এসে শুভেন্দু বাবু কি বলে গেছেন শুনলাম, যে 1,20,000 টাকায় ঘর হবে না, উনি 80,000 টাকায় দেবেন। ওনাকে বলবো, এর আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে সারা ভারতবর্ষে প্রত্যেকটি মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকবে। একটা টাকাও ঢুকেছে? প্রত্যেক মাসে 1 কোটি কর্মসংস্থান হবে। 12 কোটি দূর কথা, বাংলায় একজন মানুষের কর্মসংস্থান করতে পেরেছেন?
ওনারা বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ, আদানি আর আম্বানির বিকাশ হয়েছে, বাকি সারা ভারতবর্ষে মানুষ হতাশ হয়ে আছে। বাংলার মানুষ 26শে নির্বাচন আসতে দিন, লাইনে দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। আপনারা ইডি সিবিআইকে কাজে লাগিয়ে কিছু করতে পারেননি, তাই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েছেন। টাকার বস্তা নিয়ে এসে মানুষকে মদ্য আসক্ত করে ভুল পথে পরিণত করার চেষ্টা করেছেন। আদিবাসী ভাই বোনদেরকে উস্কাতে তাদের জন্য বিভিন্ন ধরনের কথা বলে গেছেন, যে বাংলার নাকি আদিবাসী ভাই বোনদের উন্নয়ন হয়নি, মাইনরিটি সম্পদের উন্নয়ন হয়নি, ক্ষেত মজুদের উন্নয়ন হয়নি। আসুন 26শে নির্বাচনে বাংলার মানুষের যোগ্য জবাব দেবে। 11টা সিট আছে বীরভূম জেলায়, 11-0 হবে, জোড়া ফুল ফুটবে, আপনার শস্য ফুলবে। ওয়েট করুন, অপেক্ষা করুন।